আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, যারা তাকওয়াবান আল্লাহ পাক তাদেরকে অধিক সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান আকরামুন নাসি ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত কে? আমার নবী বলেন যেই ব্যক্তি তাকওয়ার দিক দিয়ে সবচাইতে উত্তম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া হলো আল্লাহ পাক বান্দাকে যাহা বলেছেন মান্য করা, যাহা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামে তাকওয়া। জোরে বলুন সুবহান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমাদের মধ্যে কতটুকু তাকওয়া আছে? আসলে যারা আল্লাহর ওলি হয়েছে তাদের মধ্যে পুরাপুরি ভাবে তাকওয়া ছিল। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনার নাম শুনছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুনছি তো। আমাদের হানাফি মাযহাবের ইমাম। জোরে বলুন সুবহান। ওই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মধ্যে কেমন তাকওয়া ছিল? ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি জানাজার মধ্যে গেলেন। ওই দিন অনেক রৌদ্র ছিল, প্রখর রৌদ্র ছিল। রৌদ্র থাকার কারণে তখন আশেপাশে যে জনগণ রয়েছে তারা বলতেছে, হুজুর ওইখানে তো কোনো ছায়া নাই, আপনি মেহেরবানি করে একটি ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে আপনি একটু ছায়ার মধ্যে আপনি চলে যান। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে লোকেরা শোনো, যার ঘরের মধ্যে ছায়া পড়তেছে ওই ব্যক্তি আমার কাছে ঋণী রয়েছে, আমার কাছ থেকে কিছু টাকা গ্রহণ করেছে। এখন যদি আমি ওই ব্যক্তির ঘরের মধ্যে যদি ছায়ার মধ্যে যদি আমি আশ্রয় গ্রহণ করি, তাহলে এটা হয়তো সুদে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি আমার থেকে টাকা নিয়েছে, এখন যদি আমি এই সুবিধাটা ভোগ করি তাহলে এটা ওই টাকার বিনিময় এটা একটা কি হবে? সুবিধা নেওয়া হবে। এই জন্য আমি ওইখানে আশ্রয় নেব না। জোরে বলুন সুবহান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নামে পরিপূর্ণ তাকওয়া। এটার নামে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগ যুগ ধরে যত আউলিয়া কেরাম রয়েছেন তাদের মধ্যে সম্পূর্ণ তাকওয়া ছিল। জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের যেটা আদেশ করেছেন তারা সেটা মান্য করত, যেটা নিষেধ করেছেন সেটা থেকে তারা বিরত থাকতো। জোরে বলুন সুবহান। ভাইয়েরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন রাসূলের দরবারে গিয়া যখন রাসূলকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালামু ইয়া ইমামুল মুসলিমিন। জোরে বলুন সুবহান। চিন্তা করেন, আমরা কাকে ইমাম মানি? কাকে ইমাম মানি? যাকে আমার নবী মুসলমানের ইমাম উপাধি দিয়েছেন। জোরে বলুন সুবহান। বলুন তো, আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী। আমার নবী যারা প্রিয় আশেক রয়েছে তারা যখন আমার নবীকে সালাম দেয়, আমার নবী রওজা মুবারক থেকে সালামের উত্তর দেন। জোরে বলুন সুবহান।
আমরা সেই ইমামের অনুসরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন ইবাদত করতেন, তিনি প্রত্যেক দিন রাত্রে 300 রাকাত নফল নামাজ ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি বলল, এই যে ইমাম আবু হানিফাকে দেখা যায়, ওই ইমাম আবু হানিফা তিনি 500 রাকাত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার ধারণাটা সঠিক করার জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সব সময় 300 রাকাত নফল ইবাদত করতেন। ওই ব্যক্তি যখন বলল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 500 রাকাত নামাজ পড়ে, তখন থেকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 500 রাকাত নফল নামাজ ইবাদত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি বলল, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারা রাত জাগ্রত থাকেন। এই কথা বলার পরে তার ধারণাটা যেন সত্যি হয়। তিনি কি করতেন? তিনি সারা রাত ইবাদত করতেন। এভাবে করে তিনি এশার ওযু দিয়া ফজর নামাজ পড়তেন। এভাবে 40 বছর ইবাদত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার এটা শান ছিল, ওনার এমন তাকওয়া ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমাদের প্রত্যেকের উচিত কিছু অগ্রিম পাঠানো। অর্থাৎ তোমরা কবরে যাওয়ার আগে আগে তোমাদের কিছু ইবাদত করে আল্লাহর নিকট পাঠানো উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইবাদত দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো। বলুন সুবহানাল্লাহ। বলুন তো সত্য কথা বলা দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? সত্য কথা বললে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী খুশি হয়। যেই ব্যক্তি সত্য কথা বলে, সত্য মানুষদেরকে ভালোর দিকে নিয়ে যায়, আর ওই ভালো কাজটা মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা, সত্য যদি মানুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায়, এই জন্য আমাদেরকে সত্য কথা বলা দরকার আছে কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করে। জোরে বলুন আমিন। মানুষ যখন সব সময় সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি খাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তিকে সত্য হিসাবে লিপিবদ্ধ করে দেন। যে ব্যক্তি সব সময় মিথ্যা কথা বলে, মিথ্যা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা মানুষদেরকে খারাপের দিকে নিয়ে যায়, আর মিথ্যা খারাপটা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। এই জন্য রে বাবা, আমরা যেই কোনো কাজকর্ম করি না কেন,
আমরা চেষ্টা করব সদা সর্বদাই সত্য কথা বলতে। আমরা যখন সত্য কথা বলবো আল্লাহ এবং রাসূল আমাদের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে সত্য কথাও আছে, মিথ্যা কথাও আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? তাফসীরের মধ্যে এসেছে সত্যবাদী হলেন আল্লাহ বলিগণ। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওলি আল্লাহদের সাথে থাকলে সত্যবাদী হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য কবি বলেন সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। যারা ভালো মানুষের সাথে থাকে তারা ভালো মানুষ হয়ে যায়, আর যারা খারাপ মানুষের সাথে সঙ্গ দেয় তারা এক সময় নিজেরাও খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা সত্যবাদী যারা রয়েছে, আউলিয়া কেরাম যারা রয়েছে, তোমরা তাদের সঙ্গে সাথে হয়ে যাও। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সঙ্গে সাথে হলে লাভ হয় না ক্ষতি হয়? আর জোরে বলুন কি হয়? ভাইরা আমার, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একজন সাথী, তিনার একজন খাদেম একটি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওই হিন্দুরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে সাথী রয়েছে, ওনার যে খাদেম রয়েছে, ওই খাদেমকে হিন্দুরা বিভিন্ন ভাবে গালাগালি করলো। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। বলুন তো মুসলমান ধর্ম ব্যতীত যারা রয়েছে তারা কি মুসলমানের বন্ধু না শত্রু? আর জোরে বলুন কি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানে অন্যান্য ধর্ম অবলম্বী যারা রয়েছে তারা মুসলমানের শত্রু। এজন্য আল্লাহ বলেন তোমরা তাদের সাথে বন্ধুত্ব করিও না। জোরে বলুন সুবহান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেম যখন ওই হিন্দু পাড়া দিয়ে যাচ্ছিলেন, মন্দিরের পাশে দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে ওই হিন্দুরা যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে যখন গালি দিলেন, এই কথা যখন খাজা সাহেবের কাছে যখন এসে আরজ করলো, হে হুজুর হিন্দুরা আমাকে বিভিন্ন ভাবে গালি দিচ্ছে, গালি দিয়েছে, তখন খাজা সাহেব কি করলেন? ওই মন্দিরের পাশে গেলেন, তাদেরকে গিয়ে বলেন তোমরা যে মূর্তি নিজে বানাইতেছ, এই মূর্তির আবার তোমরা নিজেরাই পূজা করতেছ। এটার কারণটা কি? এই যে তোমরা যাদেরকে বানাচ্ছ তাদেরকে আবার তোমরা পূজা করতেছ, এই যে তোমরা এই মূর্তির পূজা করো, এই বলো তো তোমরা এই মূর্তিকে তোমাদেরকে প্রার্থনা করলে কিছু দিতে পারে কি পারে না? যদি পারে তাহলে প্রমাণ দেখাও, মূর্তির কাছে কিছু চাও, যদি সে দিতে পারে তাহলে তোমরা তার ইবাদত করো, কোনো অসুবিধা নাই। তখন হিন্দুরা বলল, হ্যাঁ আপনারা যে নামাজ রোজা করেন, ওই আল্লাহ যার উপাসনা করেন, যার ইবাদত করেন, ওই আল্লাহ কি আপনাদেরকে সরাসরি কিছু দিতে পারে কিনা? যদি পারে আপনি প্রমাণ দেখান। ওই খাজা সাহেব বললেন এটার প্রমাণ বহু রয়েছে। আর যারা বলেন সুবহানাল্লাহ। তার আগে আমি তোমাকে অন্য একটা বিষয় প্রমাণ দেখাবো। ভাইরা আমার, খাজা সাহেব কি করলেন?
ওই মন্দিরের সামনে গেলেন। সবচেয়ে যে বড় মন্দিরটা রয়েছে, মূর্তিটা রয়েছে, ওই মূর্তিকে বললেন, হে মূর্তি, আমার যে ধর্ম ইসলাম সত্য ধর্ম, আল্লাহ যে সত্য, নবী যে সত্য, এগুলার তুমি প্রমাণ, এগুলা তুমি নিজের মুখে প্রমাণ বলো। আল্লাহু আকবার বলেন। মূর্তি কি কথা কইতে পারে? হ্যাঁ, খাজা সাহেব বললে কথা কইব নি? হ্যাঁ, মাশাআল্লাহ। তো অনেকে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা রয়েছে তারা তো এটা বিশ্বাস করে, ঠিক না বলেন? আসলে মূলত তারা আউলিয়া কেরামের সোহবত পায় নাই, আউলিয়া কেরামের যে আল্লাহ প্রদত্ত যে ক্ষমতা রয়েছে তারা জানে না, ঠিক না বলেন? আমরা আউলিয়া কেরাম চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? ভাইরা আমার, ওই খাজা সাহেব যখন এই কথা বললেন, এই মূর্তি, ইসলাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, রাসূল যদি সত্য হয়, তাহলে তুমি সেটা আল্লাহর আদেশের প্রমাণ দেখাও। তখন মূর্তির একটু সামনে অগ্রসর হইল। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলুন আল্লাহু আকবার। তখন মূর্তি কি করলো? বলতেছে, আপনি যে ধর্মে রয়েছেন এই ধর্মটা সত্য ধর্ম, আপনি যে আপনার নবী সত্য, আপনার আল্লাহ সত্য, জোরে বলুন সুবহান। এই কথা বলার পরে হিন্দু যারা রয়েছে তারা তো আশ্চর্য হয়ে গেলেন, হায়রে, আমরা জীবনে দেখি নাই মূর্তি কথা বলে, কিন্তু খাজা সাহেব যখন বললেন এখন যে মূর্তি কথা বলতেছে। আল্লাহু আকবার বলেন। এবার কি হলো? তারা কি করলেন? এবার সকলে ওই খাজা সাহেবের কাছে মুসলমান হয়ে গেল, জোরে বলুন সুবহান। মোরে কাঁদে পবদরে ওগো জিলানী। আমরা কিন্তু কাদেরিয়া তরিকার, আমাদের কাদেরিয়া তরিকার ইমামকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জিলানী দিও মোরে ভালোবাসা নজর খানে, সুবহানাল্লাহ বলেন। ভাগ্যের পেরে অনেক দূরে আমার বাড়ি, বলো না ভাগ্যের পেরে অনেক আমার বাড়ি, একটুখানি দিদার চাই, দাও দিদার খানি, দিও মোরে ভালোবাসার নজর খানে, জিলানী দিও মোরে ভালোবাসার। ভাইরা আমার, ওই খাজা সাহেব যখন ওই মূর্তি যখন কথা বলল, ইসলাম যে সত্য, সত্যতার প্রমাণ দিল, যখন আল্লাহকে সত্য বলে প্রমাণ দিল, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য হিসাবে প্রমাণ দিল, সত্য হিসাবে প্রমাণ দেওয়ার পরে সকলে যখন মুসলমান হয়ে গেল, তখন ওই খাজা সাহেব কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই মূর্তিটাকে তুমি মানুষ রূপে বানিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই মূর্তিটা কি হলো? একজন মানুষ হয়ে গেল। মানুষ হওয়ার পরে ওই মূর্তিটা সহকার খাজা সাহেবের কাছে মুরিদ হয়ে গেল, জোরে বলুন সুবহান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মূর্তি মানুষ হইল এবং খাজা সাহেবের কাছে মুরিদ হয়ে গেল, জোরে বলুন সুবহান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আউলিয়া কেরামের শক্তি, জোরে বলুন সুবহান। তাহলে আমরা আউলিয়া কেরামকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসবো, আউলিয়া কেরামকে ভালোবাসবো। ভাইরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ওযু বানাচ্ছিলেন। একটি জায়গার মধ্যে ওযু করার সময় তিনি একটু মুস্কি হাসলেন। হাসার পরে তিনি যারা আশেপাশে সাহাবায়ে কেরাম রয়েছে তাদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি এখানে ওযু করার সময় কেন মুস্কি হাসলাম? তিনি নিজে প্রশ্ন করতেছেন এবং নিজে উত্তর দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলতেছে, আমি এই জন্য মুস্কি হাসলাম, আল্লাহর নবী
এই জায়গাটির মধ্যে বসে তিনি একটু মুস্কি হেসেছেন। এই জন্য আমি আমার নবীর সুন্নতকে আদায় করলাম। জোরে বলুন সুবহান। তাহলে নবীর প্রতি কেমন ভালোবাসা, উসমান গনি সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, জোরে বলুন সুবহান। আমার নবী এই জায়গাটির মধ্যে কেন মুস্কি হাসলেন? মুস্কি হাসার একটি কারণ রয়েছে। মানুষ যখন ওযু করে, ওযু করার সময় মানুষের গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওযু করা দরকার আছে কিনা? বলে হুজুর নামাজে তো পড়ে না, ওযু করে আর কি লাভ? হ্যাঁ, নামাজ পড়া দরকার আছে কিনা? তাহলে নামাজ পড়লে ওযু দরকার আছে কিনা? এজন্য নামাজ পড়ার আগে ওযু করতে হবে। কোরআন তেলাওয়াত, কোরআন ধরার আগে ওযু করতে হবে। কাবা শরীফ তাওয়াফ করার সময় ওযু করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত সময় ওযু থাকবে সে তার উপর আল্লাহ পাকের রহমত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জন্য মুস্কি হাসলেন। মানুষ যখন ওযু করে, ওযু করার সময় মানুষের যখন মুখ ধৌত করে, কুলি করে মুখের গুনাহ ঝরে যায়। যখন সে সমস্ত মুখ ধৌত করে, চক্ষু ধৌত করে, তখন তার চোখের গুনাহ ঝরে যায়। যখন সে হাত ধৌত করে, তার হাতের গুনাহ ঝরে যায়। যখন সে মাথা মাসে করে, তখন তার মাথার গুনাহ ঝরে যায়। যখন সে পা ধৌত করে, তখন তার পায়ের গুনাহ ঝরে যায়। জোরে বলুন সুবহান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন ব্যক্তি যদি ওযু থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওত নসিব করবেন। জোরে বলুন সুবহান। তাহলে ওযু ইনশাআল্লাহ আমরা পাক পবিত্র অবস্থায় থাকবো। রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওযুও করব এবং ইবাদতও করব। আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলুন আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুর্বালি মোর, মদিনার দুর্বালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুর্বালি মোর, মদিনার দুর্বালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনা। সবাই বলুন, আমি নবীজির পাগল, আমি মদিনা। আমাদের স্বেচ্ছাসেবকের সকল সুখ দয়ালে নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে করি যখন, ভক্তি চিত্তে করি যখন, হয় সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু জাহানের তিনি নবী। সুবহানাল্লাহ পড়ে। আমার জিকির নবী নবী, দু জাহানের তিনি নবী। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী দু জাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলুল্লাহকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? আউলিয়া কেরামকে ভালোবাসবো। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন, আমার নবী যাহা যাহা করতেন সাহাবায়ে কেরাম নবীর সুন্নাত আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আমরাও চেষ্টা করব নবীকে ভালোবাসা, আউলিয়া কেরামকে ভালোবাসা আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসায় দেন। মেহরবানি করে মাঠের চতুর্দিকে আপনাদের দায়িত্ব পূর্ণভাবে পালন করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। সোহবতে বা আউলিয়া
بہتے لیا سے 100 سال تو آت بیریا صلاة دنیا جڑے علیکم سلام دنیا علیکم صلاة دنیا رسول سلام دنیا ভাইরা আমার আল্লাহর নবীকে যারা ভালোবেসেছিল তারা আমার নবীর সাথে ঘুমিয়েছেন সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ যারা আমার নবীকে ভালোবাসবে তারাই জান্নাতি সুবহানাল্লাহ বলেন যারা আমার নবীর বিরোধিতা করেছে তারাই দোজখী ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কুনতুম মুমিনিন আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম তারা তোমাদেরকে সন্তুষ্টি করতে চায় একদম মুনাফিক ছিল তারা যখন তাদের সবার মধ্যে আমার নবীর সমালোচনা করত আমার নবীর বিরুদ্ধে কথা বলতো নাউজুবিল্লাহ পড়ে ওই মুনাফিকরা মুসলমানের কাছে এসে বলতো না আমরা তোমার নবীদের সমালোচনা করতাম না সুবহানাল্লাহ বলেন এই কথা বলার পরে তারা বলে আল্লাহর কসম করে বলতেছি তোমাদের নবীর আমরা সমালোচনা করি না অর্থাৎ এই জন্য আল্লাহর কসম করে বলতো তারা যেন ওই ব্যক্তিদেরকে সম্মান করে মুনাফিকরা রাসূলের তাদের সমাবেশের মধ্যে যখন রাসূলের সমালোচনা করত তখন তারা মুসলমানদের কাছে এসে বলতো আমরা তোমাদের রাসূলের সমালোচনা করতাম না আল্লাহর কসম নাউজুবিল্লাহ বলেন অর্থাৎ মুসলমানদেরকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আচ্ছা বলুন তো আমরা কি মানুষকে খুশি করব না আল্লাহ এবং রাসূলকে খুশি করব আর জোরে বলুন কাকে খুশি করব ওই মুনাফিকরা রাসূলের বিরুদ্ধে কথা বলে সমালোচনা করে মুসলমানদের কাছে এসে বলতো আল্লাহর কসম তোমাদের নবীর সমালোচনা করি নাই অর্থাৎ মুসলমানকে খুশি করার জন্য নাউজুবিল্লাহ বলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কুনতুম মুমিনিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা তাদেরকে সন্তুষ্টি করতে চাও খুশি করতে চাও অথচ আল্লাহ এবং রাসূলকে খুশি করা আল্লাহ এবং রাসূল তাদের থেকে তারা যেন আল্লাহ এবং রাসূলকে খুশি করে এটা আল্লাহ এবং রাসূল অধিক হকদার জোরে বলুন সুবহানাল্লাহ বলুন তো আমরা কাকে ভালোবাসবো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবো রাজি আছি কিনা ইনশাআল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আমরা আল্লাহকে ভালোবাসবো আল্লাহও তো আমাদেরকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এখন আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসুক চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না আমরা যদি নবীকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ